ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানার তৌফিক দান করুক। ইসলামের মধ্যেই শান্তি, এমনকি দুনিয়াতেই শান্তি। আখিরাতের কথা আমি বাদই দিলাম। কেউ যদি দুনিয়াতে শান্তি পেতে চায়, ইসলাম ছাড়া তার অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, এই জন্য যারা এখানে উপস্থিত আছেন, বোনেরা আছে, ভাইরা আছেন, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা যত বেশি ইসলাম মেনে চলবো, তত বেশি আমাদের মধ্যে পারস্পরিক বন্ধন, তত বেশি আমরা আমাদের পারিবারিক জীবনটা সুখের হবে। এই জন্য একজন সেদিন বলতেছিলাম যে লাইফে অনেক সময় আসে না, খুব কমপ্লিকেশন আসে, কেউ কথা শুনতেছে না, আমার ছেলেমেয়েরা কথা শুনে না, অফিসে কথা যেটা চাই ওটা হচ্ছে না। প্রবলেম কি বলেন তো? নামাজটা ঠিক নাই। আপনি আমার নামাজটা ঠিক করে ফেলেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে খুব খুব ইনডেপথ এবং প্রত্যেকটা খুব কানেক্টিং বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আমাদের আরেকটা একটা কথা বলে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় বিনিয়োগ হচ্ছে আমাদের সন্তান। সন্তানকে অন্য কিছুর জন্য স্যাক্রিফাইস না করি। দুজনের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য আমার এই কথা, যে সন্তানকে আমরা অন্য কিছুর বিনিময়ে স্যাক্রিফাইস না করি। এটা আমাদের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট। আজকে দেখেন পুরো পশ্চিমা সভ্যতা আমাদের সন্তানকে ছেড়ে নেওয়ার জন্য আসছে। যত নাস্তিক আর বাম এরা সবাই মিলে আমার আপনার সন্তানকে ছিনাই নিতে চাচ্ছে। এরা মিলে বসে কারিকুলাম তৈরি করতেছে, এরা মিলে বসে আমার সন্তানকে এমন জিনিস শেখাচ্ছে যেটা আমি আসলে চাই না আমার সন্তান এগুলো শিখুক। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সন্তানকে তারা পর করে দিচ্ছে আমার কাছ থেকে, ঠিক না? তো এর জন্য একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবারকে, শেষ দুর্গ হচ্ছে আমাদের পরিবার, এই পরিবারটাকে আমরা আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাত দিয়ে সাজাই। তাহলে পরে যেন এই পরিবারে আমাদের এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থার যে বিষ, এই বিষ যেন আমার সন্তানকে আক্রমণ করতে না পারে। এই দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আমার ইনভেস্টমেন্ট থেকে যাবে, আমার নেক্সট সন্তান যেন দুনিয়াতে আমি রেখে যেতে পারি। হ্যাঁ, এই চেষ্টা আমাদের সবার থাকা উচিত। ইসলামের তো বিজয় একসময় আসবে, আল্লাহ তাআলা তো দিবেনই। হয়তো আমাদের জেনারেশন আমরা দেখে যেতে পারলাম না, কিন্তু এমন তো হতে পারে ইনশাল্লাহ আমাদের সন্তানরা সেই যুগের ইমাম হবে, হতে পারে না? হ্যাঁ, সেই যুগের সিপাহ সালার হবে আমাদের সন্তানরা। এইভাবে করে আমরা এক একজন সন্তানকে রেডি করে রেখে যাই, ঠিক আছে ইনশাল্লাহ? লাস্ট একটা কথা বোনদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের বোনেরা নিজেরা অনেক আলোচনা করেছেন। সেটা একটা কথা হচ্ছে আমাদের বোনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম বাড়াইতে হবে। বোনদের মধ্যে ব্যাপক দাওয়াতি কার্যক্রম, শরিয়ার কি কি বেনিফিট আছে, ইসলাম যে একটা চিরন্তন কল্যাণকর বিধান, এই বিষয়গুলো আমাদের বোনদের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। হ্যাঁ, এই জন্য বোনদের মধ্যে কিছু দায়ী তৈরি হওয়া দরকার আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ? আপনারা তো সারাদিন ব্যস্ত থাকেন, সন্তান ইটসেলফ একটা ফুল টাইম জব। সন্তান, হ্যাঁ, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে এটা একটা নিজেই একটা জব। এরপরও চেষ্টা করবেন ইনশাল্লাহ। পুরুষদেরকেও বলবো, আপনারা 24টা ঘন্টা জীবিকার পিছনে দিয়েন না, 1-2টা ঘন্টা বের করেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য। একইভাবে বোনদেরকেও বলবো যে আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ 1টা ঘন্টা সময় বের করার জন্য। আপনারা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম করতে পারেন। আপনারা যারা আশপাশে যারা পরিচিত বোন আছে তাদের মধ্যে করতে পারেন। আপনারা পরিচিত বোনদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, সেখানে আপনি দিনের কথা প্রচার করতে পারেন। ফেসবুকের মাধ্যমে অনেক বোন দাওয়াতি কাজ করতেছেন। হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে এবং স্থানীয়ভাবে বোনরা দেখা যাচ্ছে একটা এলাকায়, একটা মহল্লায়, মসজিদ মহল্লায় আপনারা হালাকা করে নিজেদের মধ্যে রেগুলার একটা পাঠচক্র করেন, রেগুলার একটা দাওয়াতি কর্মশালার আয়োজন করেন। হয়তো কোনো আলেমা সেখানে এসে কিছু বিষয় আলোচনা করেন, হতে পারে না? বিভিন্ন ফরম্যাটে আপনারা যান। কোন ফরম্যাট আমি এটা বলে ফিক্স করে দেবো না, কিন্তু আপনারা দাওয়াতি কার্যক্রমের জন্য প্রতিদিনের মধ্যে 1টা ঘন্টা, আধা ঘন্টা আপনারা ইনশাল্লাহ বের করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। কারণ জীবিকা তো জন্তু জানোয়ারও করে, ঠিক না? হ্যাঁ, মানুষ হিসেবে আমার পার্থক্য কোথায়? সেটা হচ্ছে আমি ইসলামকে বিজয়ী করার জন্য একটা মিশনে আসি, এটা যেন আমার পার্থক্য হয় সবসময়, ঠিক না? তো কোনো প্রস্তুতি ছাড়া অনেকগুলো কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করুক। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করুক, ভুলগুলো আল্লাহ যেন আমাদেরকে ভুলায় দেন। আর আপনারাও ক্ষমা করবেন যদি ভুল কোনো কথা বলে থাকি। আর এই যে বিষয়গুলো আমি আলোচনা করার একটু চেষ্টা করলাম, এগুলো নিয়ে আরো একটু বেশি আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো বোঝার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।